নমস্কার, আমি সৌরজিৎ বলছি আজকে আপনাদের কাছে। তা আমরা আ এটা স্যাক্রামেন্টোতে এক্সোটিক অ্যাকোয়ারিয়াম বা এক্সোটিক পেট শপে এসছি। এই পেট শপটি আ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে লার্জেস্ট মানে সবথেকে বড় পেট শপ। তা এর ভিতরে আমরা ঢুকছি। এখানে প্রচুর অ্যাকুয়ারিয়াম মানে দোকানটা একটা পুরো ওয়ালমার্টের মতো সাইজে বড়। খাপে খাপে দেখুন অ্যারেঞ্জ করা শুধু মাছ। আমি প্রথম আপনাকে ফ্রেশ ওয়াটার সেকশনটাতে নিয়ে যাচ্ছি। সেখানে শুধু মাছ দেখবেন, কত রকম গোল্ডফিশ, গোরামিস, আপনার মলি, কাপ্পিস, সোরটেল, আপনার মানে কি নেই, সব রকম মাছ, ছোট ছোট ক্যাটফিশ, জাপানিজ কই, সব রকম মাছ। মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। আমার ছোটবেলা থেকে মাছ পোষার শখ। আমার 5 বছর বয়সে আমার মামা আমাকে একটি অ্যাকুরিয়াম কিনে দিয়েছিল। তবে থেকে এখন অবধি 40-এর ওপর হয়ে গেছি, এখনো কিন্তু আমি বাড়িতে মাছ রাখি, মাছ পুষি। তা আমরা এটা দেখে আমি মানে পুরো অভিভূত, মানে এত মাছ। এবং প্রত্যেকটা অ্যাকুরিয়ামে এত কোয়ালিটি, এত ভ্যারাইটিস ভাবা যায় না। একটু এক্সপেন্সিভ, কারণ অনেকগুলো ব্রাজিল, আপনার কিছু কিছু সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে কিছু কিছু আনা হয়েছে। কিছু কিছু মাছ আবার এখানে ব্রিড করানো হয়, সেগুলো হয়েছে। তা আপনারা দেখুন আমাদের সঙ্গে, আমি এগুলো আপনাদের দেখাচ্ছি। আমি পুরো অভিভূত, মানে এত মাছ, এত সুন্দর, মানে কালার, এত ভ্যারাইটিস, এত ভালো কোয়ালিটি মনে হচ্ছে দেখে। তা সেগুলো দেখে আমি খুবই অভিভূত। তা আমি কিছু মাছ কিনতে এসছিলাম। আমি কিছু সোরটেল আর কিছু গোল্ডেন মলি কিনলাম আমার অ্যাকুয়ারিয়ামের জন্য। আমার কিছু গাপ্পিজও আছে। তা যাই হোক, আমি 5টা মাছ কিনেছি, কিন্তু মানে ফ্রেশ ওয়াটার অফ কোর্স। তা সেগুলো কিনলাম, কিন্তু জাস্ট আমি কিছুক্ষণ মানে ঘন্টাখানেক ধরে শুধু আমি সি ওয়াটার সেকশন দেখলাম। এবং আপনি যে কলকাতার অ্যাকুয়ারিয়াম বা ভেরিয়াস অ্যাকুয়ারিয়ামে আছেন যেখানে পয়সা দিয়ে দেখেন, এখানে কালেকশন একটা প্রফেশনাল অ্যাকুয়ারিয়াম যেখানে আপনি মাছ দেখেন তার থেকেও বেশি বা তার কম্প্যারিজন। এত মানে এত মানে মাছ আছে, এবং রেয়ার ভ্যারাইটি আছে, এত রকম আছে, এত ব্র্যান্ডেড আছে। জাস্ট অ্যাকুয়ারিয়ামগুলো দেখুন, আপনি মানে অভিভূত হয়ে যাবেন। তা আমাদের সঙ্গে থাকুন, আপনি দেখুন। এরপরে আমি আপনাদের আরো মানে ওইগুলো ধরে নিন রেপটাইলস, মানে গিরগিটি, টিকটিকি, সাপ, সেগুলো দেখাবো। এবার আপনি থাকুন আর মাছগুলো দেখুন, ফ্রেশ ওয়াটার ফিশ, যেমন গাপ্পিস, গোরামিস, মলিস, এগুলো দেখুন। আমি এরপরে আপনাকে বাকি পোর্শনের মাছগুলো, রেপটাইলস গুলো দেখাবো, আরো কিছু ফ্রেশ ওয়াটার দেখাবো। তারপরে আস্তে আস্তে আমি সি ওয়াটারের দিকে আপনাদের নিয়ে যাব। তা দেখুন এগুলো। হ্যাঁ, এবার আপনি রেপটাইল সেকশনে দেখুন, এগুলো গিরগিটি, টিকটিকি, খুব মানে খুব রেয়ার স্পিসিসের গিরগিটি, টিকটিকি। দামও বেশি। অনেকে এগুলো পোষে। এগুলো এক একটা ধরে নিন $70-80 আছে। এগু সেকশনটা দেখুন। এটা অনেক মানে সাংঘাতিক কালেকশন। মানে এই গিরগিটি, টিকটিকিগুলো এই কিছুটা ক্যালিফোর্নিয়ার, কিছুটা অ্যারিজোনার পাওয়া যায়, সেগুলো আপনারা দেখুন। এবং এরপরে আমি আস্তে আস্তে আপনাকে মানে কিছু ফ্রেশ ওয়াটার সেকশন হয়ে আমি আপনাকে আরো কিছু সাপের সেকশনে নিয়ে যাব। সেটাও একটি অপূর্ব, মানে অনেক রকম সাপ দেখা যায়, খুব পাতলা পাতলা সরু সরু বিষাক্ত সাপ। এগুলোকে লোকেরা পোষে, এগুলোকে ব্রিড করে। এবং এগুলো ধরে নিন মানে এক একটা দাম আমি দেখছি মানে $100, $120, কিছুই না। মানে এগুলো এগুলো মানে এরকম এর থেকেও বেশি দামের দেখছি। এবং এদের খাওয়া দাওয়া সেগুলো পাওয়া যায় এখানে। এই কালেকশনটাও কিন্তু রেপটাইল কালেকশন এখানে অপূর্ব, মানে খুবই ভালো, চোখ জুড়িয়ে যায়। এর মধ্যে আবার কিছু কিছু ফ্রেশ ওয়াটার মাছের সেকশন আপনাকে দেখাচ্ছি। মানে ধরে নিন কিছু একটা বড় পন্ডে কিছু ধরে নিন বড় বড় ওই মাছ আছে, মানে কই, যেগুলো বলে জাপানিজ কই। এগুলো গোল্ড ফিশ, জাপানিজ কই। একটা কার্প ভ্যারাইটি, কার্প মানে পোনা বা সিলভার কাপ আমাদের, সেমনি কালারফুল কার্প ভ্যারাইটির কিছু কিছু ফিশ সেখানে রাখা আছে, পূজা পুম্পুকে নিয়ে আছে। তা ওগুলো দেখুন, ওগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো বড় বাড়িতে অ্যাকুরিয়াম করে, ধরুন আপনি একটা আপনার বড় বাড়ি হলো, সেখানে একটা বড় ধরে নিন ব্যাকইয়ার্ড হলো, সেখানে একটা বড় আপনি পুকুর ছোট করে করে এইরকম মাছ রাখতে পারেন, এবং অনেকে রাখে এখানে। তো সেগুলো এখানে আছে, তার কালেকশন বিশাল। এছাড়াও এখানে কিন্তু মানে অ্যাকোয়াটিক প্লান্ট, যেগুলো ধরুন অ্যাকুয়ারিয়ামে কিছু কিছু অ্যাকোয়াটিক প্লান্ট রাখা হয় ফ্রেশ ওয়াটার, তারও কালেকশন অপূর্ব।
তা এগুলো আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন। এরপরে যেমন এই সেকশনটা বিশাল ফ্রেশ ওয়াটার। মানে এটা আপনাকে আমি অল্প গ্লিম্পস দেখাচ্ছি। আরো মানে আমি আরো দেখাতে পারলে ভালো ফিল করতাম। কিন্তু যাই হোক এটা দেখুন। এরপরে ধীরে, ধীরে আমি সি ওয়াটার সেকশনে নিয়ে যাব। সেখানের কালেকশনগুলো আমি এক, এক করে বলব, তখন আপনি জাস্ট স্টান্ড হয়ে দেখবেন। তা যাই হোক এটা আপনি দেখুন ফ্রেশ ওয়াটার এবং রেপটাইল সেকশনটা। হ্যাঁ, এবার সি বা মেরিন সেকশনে আমি এসছি যেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তা এই লাইটগুলো দেখুন এমনভাবে ক্যালিব্রেটেড করা আছে ঠিক সমুদ্রের তলাতে লো লাইট লেভেল যেটা টুইলাইট জোন, সেভাবে লাইটটা অ্যাডজাস্টেড করা আছে। যেখানে কোরাল রিফসে এসব মাছগুলো পাওয়া যায়। এবং এই ওয়াটারটা কিন্তু সালাইন ওয়াটার, সেগুলো এখানে তৈরি পার্টিকুলার পিএইচ এবং সল্ট কন্ডিশন মেনটেন্ড হয় যাতে এই মাছগুলো ভালো থাকে। সেটা তো থাকেই, কিন্তু দেখুন লাইটটা কি সুন্দর অ্যাডজাস্ট করা হয়েছে যাতে সমুদ্রের তলায় ধরে নিন 60-70 ফিট ওরকম টাইপের যেখানে ট্রপিক্যাল কোরাল রিফস তৈরি হয়, সেখানে যে লাইটটা সেই টুইলাইট জোনে ঠিক সেরকমভাবে ক্যালিব্রেট করা হয়েছে। এটি অপূর্ব। এবং জলটাকে প্রসেসিং করা হয়েছে যেটা আগে বললাম। প্রচণ্ড ভালো কোরাল ফিশ কালেকশন এখানে আছে, যেটা আপনি প্রফেশনাল অ্যাকুয়ারিয়ামে দেখবেন। আপনি কলকাতার অ্যাকুয়ারিয়ামে যান বা এখানে আমেরিকাতে আছে সেরকম, ঠিক সেরকমভাবে রেখেছে। মাছগুলোর প্রচুর দাম, এক একটা মাছ $60-70 দাম। তাছাড়া এগুলো রাখার জন্য যে অ্যাকুয়ারিয়াম, যে ফিল্টার, যে ওয়াটার, সেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। কারণ আপনাকে নর্মাল কলের জলে এটা করতে পারবেন না, ওদের থেকে জলটা কিনতে হবে। এটা স্পেশাল পিএইচ, স্পেশাল আপনার মানে স্যালাইনিটি, এগুলো সব রাখতে হয়। তাই এইটা মেনটেন করা হয়েছে। প্লাস এই লাইট অ্যারেঞ্জমেন্টটাও যথেষ্ট এক্সপেন্সিভ, কারণ ঠিক ওই টুইলাইট জোনে রাখতে। এতেই মাছগুলো খুব ভালো থাকে। এবং ওদের খাওয়াগুলো অফকোর্স বোধহয় কিছু বিটস বা কিছু ওয়ার্ম দেয়, সেটা আমি এখানে দেখিনি, মানে আছে নিশ্চয়ই এদের কাছে। তা এটাও কিন্তু বিশাল সেকশন, প্রচুর রকম মাছ কালেকশন আছে আপনি দেখুন। এছাড়া এখানে অনেক ছোট ছোট বেবি কোরাল রিফস আছে যেটা আপনি রাখতে পারেন। অফকোর্স ফিল্ট্রেশন এবং ওয়াটার কারেন্ট স্টিমুলেশন একটা জিনিস সিস্টেম আছে যেখানে আছে। এছাড়া অনেক রকম ছোট ছোট চিংড়ি মাছ আছে, মানে সি মানে স্কুইড বা সি শ্রিম্পস, সেগুলো আছে। কিছু স্কুইডও আছে, বেবি স্কুইডস। কিছু ক্র্যাবস আছে, সেগুলো কিন্তু লোকেরা পোষে। এছাড়া অনেক রকম শামুক, সি স্নেলস, সেগুলোও আছে। এছাড়া সি অ্যানিমোনস আছে, স্টার ফিশ আছে। শুধু মাছ না, ইনভার্টিব্রেট সি অ্যানিমাল সে কালেকশনটা আছে। এটা আমি আজ অব্দি কোথাও দেখিনি কোনো অ্যাকুরিয়াম যেখানে লোকেরা কিনতে পারবে। অফকোর্স দামগুলো মানে আমাদের দ্বারা সম্ভব না। $100-200 মাছ, এই জিনিসগুলো প্লাস মেনটেনেন্স করতে কত $1000 লাগবে। এবং অনেক জায়গায় বড় বড় অফিসে এরকম সি অ্যাকোয়ারিয়াম মেনটেন হয় এবং এখান থেকেই সাপ্লাই হয়। আমাদের সঙ্গে থাকুন আর দেখুন। এবার শেষে আপনাদের আমি কিছু হান্টার্স বা শিকারি ফিশের সেকশনগুলো দেখাচ্ছি। এগুলো কিছু ব্যাস, কিছু এরকম টাইপের মাছ যারা অন্য মাছ শিকার করে খায়, এগুলো ফ্রেশ ওয়াটার, সেগুলো দেখাচ্ছি। আমাদের এটি কেমন লাগলো সেটি জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।